রিমার রসুইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি শুক্তো। চলুন আমার সাথে রান্নাঘরে যাওয়া যাক। এটি বানাতে অবশ্যই লাগছে নুন, 7 থেকে 8টা বিউলির ডালের বড়ি, 2টো ডাঁটা যেটা আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছি, 2টো কাঁচকলা লম্বা করে কাটা আর সেদ্ধ করে নিয়েছি আমি আগে থেকে, একটা বেগুন লম্বা করে কাটা। এখানে সব আনাজগুলি লম্বা করে কাটতে হবে। 2টি আলু যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি, 2টো করলা লম্বা করে কাটা, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, বড় 1 চামচের ধনে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, রাঁধুনি 1/2 চামচ মতন, বড় চামচের 1 চামচ সর্ষে বাটা, ছোট 1 চামচের আদা বাটা, 1/2 কাপ মতন দুধ, সর্ষের তেল ব্যবহার করলে অবশ্যই ভালো হয়, আর বিউলির ডালের বড়ি। প্রথমেই কড়াতে বেশ অনেকটা তেল দিতে হবে, কারণ আনাজগুলি আমি এক এক করে ভেজে নেব। প্রথমেই আলু দিলাম, এটি ভাজতে প্রায় 5-6 মিনিট সময় লাগবে। দেখুন আলুগুলি হয়ে গেছে। এবার আমি এই তেলেই বেগুন দিলাম। বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল করে। এটাও ভাজতে 3-4 মিনিট মতন সময় লাগবে। এবার বেগুনগুলি আমি তুলে নিলাম। এবার সেই তেলেই আমি করলাগুলো দিলাম। এটাও ভাজতে 5-6 মিনিট মতন সময় লাগবে। 5-6 মিনিট বাদে দেখুন করলাগুলি লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিই। এবার এই তেলেই আমি আবার বড়ি দিলাম। 1-2 মিনিট নেড়ে চেড়ে তুলে নেবেন। দেখুন এটা লাল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম। সব আনাজগুলো আবার ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবার আমি তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিলাম, আদা দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হলুদ দিন, তারপর ভাজা আনাজগুলো এক এক করে দিয়ে দিতে হবে। রাঁধুনি দিলাম, ভালো করে 1-2 মিনিট নাড়ুন। তারপর কাঁচকলা যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আবার ভালো করে 1-2 মিনিট নাড়তে হবে। এবার পরিমাণ মতন জল দিন। এমন জল দেবেন যাতে সব আনাজগুলি ভালোভাবে ডুবে যায়। এবার শুকনো লঙ্কা দিলাম, খুবই সামান্য নুন দিলাম, সেদ্ধ করা ডাঁটাগুলো দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 8 থেকে 10 মিনিট ফুটতে দিন, যাতে সব আনাজগুলো ভালোভাবে নরম আর সেদ্ধ হয়ে যায়। আর নামানোর ঠিক আগে বড়ি আর বেগুনগুলি দিলাম। এগুলি আগে থেকে দিলে বেশি নরম হয়ে যাবে, তাই এগুলি নামানোর আগেই দিতে হবে। আবার 3 থেকে 4 মিনিট ফুটতে দিন। এবার আমি সর্ষে বাটা দিলাম, হাফ কাপ মতন দুধ দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ফুটতে দিন। দেখুন এবার শুক্তো হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে তুলে নিলাম আর ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করা ভুলবেন না।